Hello student, how are you? Welcome back to our channel once again. So today we will learn some basic English sentence by using nothing to. তাহলে আমরা nothing to কোথায় ব্যবহার করব? কিছু করার নেই, কিছু বলার নেই, কিছু লেখার নেই, কিছু খাওয়ার নেই, এই টাইপের যদি কিছু থাকে তাহলে সেখানে আমরা নাথিং টু ইউজ করব। তাহলে আমরা উদাহরণের সাহায্যে সেগুলো ক্লিয়ার করে দিই। কিছু করার নেই, আমরা এটা কি করব? নাথিং টু ডু। কিছু করার নেই, তাহলে আমরা সব সময় টু এর পরে V1 প্রেজেন্ট ফর্মটা ইউজ করব। নাথিং কিছু বলার নেই, তাহলে কী করবো এখানে? নাথিং টু সে। নাথিং টু সে। এবার দেখো কিছু লেখার নেই, এটা কি করব? নাথিং টু রাইট। নাথিং টু রাইট। ওকে, এবার দেখো আরও একটা উদাহরণ আছে, কিছু খাওয়ার নেই, তাহলে কী করবো আমরা এখানে? নাথিং টু ইট। নাথিং টু ইট। তাহলে দেখো আমাদের উদাহরণগুলো একবার দেখো। কিছু করার নেই, নাথিং টু ডু। কিছু বলার নেই, নাথিং টু সে। কিছু লেখার নেই, নাথিং টু রাইট। কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট। তাহলে এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স প্লে করতে পারি। আরও কিছু উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা ক্লিয়ার করে নিই। ওকে, তাহলে দেখো এবার প্রথম উদাহরণটা দেখো, কিছু দেখার নেই, তাহলে আমরা কি করব? নাথিং টু সি। তারপরে দেখো কিছু ভাবার নেই, কিছু ভাবা নেই, তাহলে কি লিখবো আমরা? নাথিং টু থিঙ্ক। নাথিং টু থিঙ্ক। তারপরে দেখো কিছু পড়ার নেই, এটা কীভাবে করব? তাহলে একই রকমভাবে করতে হবে। নাথিং টু রিড। তারপরে দেখো আরও একটা উদাহরণ, কিছু চাওয়ার নেই, এটা আমরা ঠিক একই রকমভাবে করব। নাথিং টু ওয়ান্ট। নাথিং টু ওয়ান্ট। তাহলে দেখো আমরা এইভাবে কিন্তু অনেকগুলো সেন্টেন্স আমরা প্লে করতে পারি। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ছোট্ট একটা লাইক করে আমাদের পাশে থাকো, এবং যদি নতুন ভিডিও চাও আমাদেরকে কমেন্ট করো।